হ্যালো সকলকে, আরো একটা নতুন ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা কোনো মেকআপ লুক বা কোথাও ঘুরতে যাওয়ার নয়। আজকের ব্লগটা একটা আর্ট বা হাতের কাজের। থার্মোকল দিয়ে একটা ছোট বাড়ি বানাতে হবে। আসলে একটা বোন ওর এক্সামে লাগবে, তো তার জন্য ওটা করে দিতে হবে বলে ও আমার কাছে ওটা অর্ডার করেছে। তো আমি সেই কাজটা স্টার্ট করব আজকে থেকে। তো সেই টোটাল প্রসেসিংটা আমি চাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো এবার কাজটা শুরু করি। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো থার্মোকল, এখানে আছে 3টে সেটের রং, তুলি, আর এটা থার্মোকল কাটার জন্য একটা ছুরি। তো চলো এবার কাজটার প্রসেসিং স্টার্ট করা যাক। প্রথমে আমি একটা থার্মোকলকে এভাবে মাঝখান থেকে দুটো আলাদা আলাদা পোর্শনে ভাগ করে নিয়েছি। এবার এই দুটো পোর্শনের থার্মোকল থেকে একটা পোর্শনের থার্মোকল নিয়ে 4টে ভাগে ভাগ করেছি। 1, 2, 3, 4। দেখো 4টে ভাগে ভাগ করে নিলাম। এই 4টে ভাগ দিয়ে আমি ঘরের 4টে দেয়াল করব। এই 4টে পিসের মধ্যে এটা যেহেতু পেছন দিকের দেয়ালটা, তাই এটার আমি কিছু কাটিনি। তো এটা হলো সামনের পোর্শনের দেয়াল। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমি দরজাটা কেটে নিয়েছি মাপ করে। আর এই যে দুটো পোর্শন আমার রইলো, এখান থেকে আমি দুটো জানলা করার জন্য দুটো এভাবে কেটে নিয়েছি মাপ করে। A few moments later. তো দেখো এবার আমি 4টে দেয়ালকে একটার সাথে একটা অ্যাটাচ করে দিয়েছি। এটা সামনের ভিউ, এটা দরজা। সামনে আমি ভিউটা যাতে সুন্দর আসে তার জন্য দুটো সিঁড়ি করে দিয়েছি। আর এই যে দু সাইডে দুটো জানলা, মানে এই সাইডে আর এই সাইডটাতে দুদিকে দুটো জানলা করে দিয়েছি। এবার বাড়িটার ওপরে ছাদটা তৈরি করার পালা, চলো সেটা শুরু করি। তো দেখো এবার আমি বাড়ির ওপরে এই যে ছাদ লাগিয়ে দিয়েছি চৌকো করে থার্মোকল কেটে। আর এখানে 4টে টুকরো কেটে নিয়েছি। এটা এই ছাদের ওপরে দোতলাটা করার জন্য আমি 4টে টুকরো কেটে নিয়েছি থার্মোকলের। One eternity later. এবার আমি 4টে থার্মোকলের টুকরোকে একটার সাথে আরেকটাকে অ্যাটাচ করে দিয়েছি। দেখো দোতলার ওপরে ঘর আমার রেডি হয়ে গেছে। আর জানলা দরজাগুলো মাপ করে কেটে নিয়েছি। যেভাবে একতলার ওপর ছাদটা করেছিলাম ঠিক সেইভাবেই দোতলার ওপরেও ছাদটা করেছি। আর এরকম সরু সরু করে থার্মোকল কেটে নিয়েছি টুকরো করে। এটা দিয়ে আমি একটাকে একটার সাথে অ্যাটাচ করে দোতলার ওপরে ছাদের পাঁচিলটা তৈরি করার চেষ্টা করছি। দোতলায় দেখো আমি ছাদের ধার দিয়ে পাঁচিল করেছি কমপ্লিট। একতলাতেও ছাদের ধার দিয়ে পাঁচিল করা হয়ে গেছে। আর এখানে বাড়ির চারধারে ছোট করে পাঁচিল করে দিয়েছি, মানে সামনের পোর্শনটা একটু বেশি রেখেছি পাঁচিলে, আর দু সাইডে একটু কম রেখেছি। তো এতটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই টোটাল বাড়িটাকে রং করার পালা। তো চলো সেই রংটা এবার শুরু করি। আমি বরং রংটা করতে থাকি, আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা ঝট করে সাবস্ক্রাইব করে দাও। জানো তো, যখন রংটা করছিলাম আমি রং করতে গিয়ে বুঝলাম যে এই বাড়িটা বানানোটা যতটা না কঠিন, তার থেকেও কিন্তু অনেক পরিমাণে কঠিন ছিল রংটা কমপ্লিট করা। কারণ থার্মোকলের ওপরে কিছুতেই রংটা ধরতেই চাইছিল না। বলতে পারো একরকম অনেকটা কষ্ট করেই রংটা আমাকে কমপ্লিট করতে হয়েছে। তবে যে এই কাজটা আমাকে ডেলিভারি দেওয়ার জন্য অর্ডার করেছে তার কিন্তু কাজটা খুব ভালো লেগেছে, তার খুব পছন্দও হয়েছে। জানো তো, আমার মা বলে যে আমার নাকি হাতে জাদু আছে। আসলে জাদু টাদু কিছুই না, ব্যাপারটা হলো যে ভালোবাসা আর মনোযোগ দিয়ে যে কোনো কাজ করলেই সেটাই এত সুন্দর রেজাল্ট আসবে। তো যাই হোক, কাজটা তো আমার কমপ্লিট হয়েই গেল মোটামুটি। চলো আমার তৈরি করা বাড়িটা এবার সম্পূর্ণটা তোমাদেরকে একবার পুরোটা ঘুরিয়ে দেখাই। তবে কাজটা কেমন হয়েছে ভিডিও শেষে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমরাও চাইলে এরকম কাজ আমার কাছে করার জন্য অর্ডার দিতে পারো।